আর সীতাকে। সীতা লক্ষণ শোনে রামচন্দ্র আজ চলেছে বনে। আর আজকে যেই না রামচন্দ্র বনবাসে যাবে, আজ দশরথ অঝরে কেঁদে যাচ্ছে আর রামকে জড়িয়ে ধরে বলছে, বাবা রাম, আমার জন্য তোকে এত বড় শাস্তি পেতে হলো বাবা, পারলে তোর পিতাকে ক্ষমা করে দিস। আমার ভুলের জন্য তোকে 14টা বছর ওই বনবাসে কাটাতে হবে, আমায় ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। আজ রামচন্দ্র বলছে, না বাবা, এ তো আমার সৌভাগ্য, আমি পিতৃ সত্য পালিবারে যাচ্ছি বলে। তুমি নিজেকে অপরাধী ভেবো না বাবা, আমার সৌভাগ্য কতদিন হয়, আমি পিতৃ সত্য পালনের জন্য বনে যাব, এ তো আমার সৌভাগ্য, আমার কোনো দুঃখ নেই বাবা, তুমি কেঁদো না। কিন্তু আজ দশরথ রামকে জড়িয়ে ধরে বলছে, বাবা রাম, তুই তো বনবাসে যাচ্ছিস, যদি বনবাসে থাকতে থাকতে কোনদিন শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তুই কি করবি জানিস না? কি করবি জানিস? শোনবা, তুই বনে পিতা পিণ্ড Oh,